সুপ্রিয় শিক্ষার্থী, মৌলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহের শিপু আজ নবম শ্রেণীর গণিতের অধ্যায় 13 সসীম ধারা এই চ্যাপ্টারে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগে বলতে হলে আমাকে বুঝতে হবে ধারা কি। কোনো অনুক্রমের যদি পদগুলো আমরা পরপর প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করি তাহলে একটা ধারা পাওয়া যায়। যেমন যদি বলি আমি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস তুমি দেখবা আমরা বলেছিলাম কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করবে। যেমন এখানে 1, তারপরে 3 দিয়েছি আমরা, তার মাঝখানে চিহ্ন দিয়েছি প্লাস, এইটা একটা ধারা। এখন আমরা বলেছি এই ধারা যদি শিখতে হয় তাহলে আমাকে দুটো পদ্ধতি যেতে হবে। একটা হলো সমান্তর ধারা। আমরা আসি সমান্তর ধারা কি। সমান্তর ধারা, সমান্তর ধারা হলো কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে সেই ধারাকে সমান্তর ধারা বলে। আমরা একটু উদাহরণের মাধ্যমে আসি। ওই যে একটু আগে যেটা লিখেছিলাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস একটি সমান্তর ধারা। সমান্তর ধারা, এইটা সমান্তর ধারার এটার প্রুফ করার উপায় হলো আমরা সমান্তর ধারার সংজ্ঞা বলেছিলাম কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে সেই ধারাকে সমান্তর ধারা বলে। যেমন এটাকে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ কত 7। এখন পার্থক্য যদি বের করতে হয় তাহলে আমরা এই 3 মাইনাস 1 ইকুয়াল কত হয় দেখো 2। আবার যদি বলি আমরা 5 মাইনাস 3 তাও কি 2। যদি আবার বলি আমরা 7 মাইনাস 5 ইকুয়াল কত 2। আমরা দেখলাম এর প্রত্যেকটা পদের পার্থক্য 2 আছে। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে মিলল যে কথাটা দাঁড়ালো এরকম যে কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে সেই ধারা সমান্তর। এখানে দেখলাম আমরা দ্বিতীয় পদ আর প্রথম পদের পার্থক্য 2, তৃতীয় পদ আর দ্বিতীয় পদের পার্থক্য 2, চতুর্থ পদ আর তৃতীয় পদের পার্থক্য 2। তাহলে আমরা বুঝলাম এটা একটা কি ধারা সমান্তর ধারা। আচ্ছা, এখন সমান্তর ধারার যে কোনো পদ বা সাধারণ পদ বের করার একটা কন্ডিশন তারা আছে। তুমি এইটাকে আমরা আরেকটু চিন্তা করে দেখি। প্রথম পদটা যদি আমাদের a থাকে আর ডিসটেন্স বা দূরত্ব পদ পার্থক্য যদি বলি সেটা ছিল d, সেটা আমরা প্রথম পদকে সাধারণত a সমান 1 লিখি। আবার মানে প্রথম পদ এরকম লিখে দিলাম, দাঁড়াও প্রথম পদ a সমান 1। সাধারণ অন্তর, সাধারণ অন্তর b সমান কি 3 মাইনাস 1 ইকুয়াল কি হলো 2। তাহলে এই ধারাটা কিভাবে ক্রিয়েট হয়েছে আমরা আরেকটু খেয়াল করি। তাহলে দেখো এই প্রথম পদ তাহলে a, দেখো a প্লাস b, কেন এর মান যদি 1 হয় তো 1 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল কত 3। তাহলে দ্বিতীয় ধারাটা কি আকারে আসতে পারে তাহলে a প্লাস 2d। কিভাবে সম্ভব? 2 মান d মান কত পেয়েছিলাম আমরা 2, তাহলে 2 গুণ 2 ইকুয়াল 4 প্লাস 1 5। তাহলে ওই ধারাটা মানে তৃতীয় চতুর্থ পদটা কি হবে তাহলে a প্লাস 3। যাই হোক, এভাবে আমরা দেখলাম ধারা ক্রিয়েট হয়েছে। এখন কোন ধারার যে কোনো পদ বা সাধারণ পদ বের করতে গেলে আমাদেরকে একটা সূত্র বা কন্ডিশন ক্রিয়েট করা যায় বা আছে অলরেডি। সেটা হলো আমরা বলবো সমান্তর ধারার n তম পদ বের করার সূত্রটা হলো এরকম
a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা n তম পদ। এই যে ধারাটা আছে তোমরা একটু আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই। এই উপরে একটা ধারা দিয়েছিলাম, বললাম এটা সমান্তর ধারা। আমি যদি বলি এই ধারার দশম পদ বের করব, দশমতম পদ, তাহলে কি হবে সূত্র? a প্লাস 10 মাইনাস 1 ইনটু d, তাই না? এখানে খেয়াল করি, এখানে a সমান কি 1, a মানে প্রথম পদ, a হলো কে প্রথম পদ সমান 1। সাধারণ অন্তর যদি বলি, সাধারণ অন্তর d সমান কি 3 মাইনাস 1, এক কথায় কত হলো 2। আমি বলি কনসেন্ট্রেট দেব, দশম পদ বের করতে বলেছি এবার। তাহলে প্রথম পদ কি ছিল 1, 10 মাইনাস 1 মানে কি 9, গুণ d এর মান কত ছিল 2। তাহলে দেখো 1 প্লাস 9 দুগুণে কত হলো 18, 18 আর 1 কত হয় 19। আমরা এই যে তাহলে দ্বারা দশম পদ 19 বের হলো। আমরা একটু ক্লিয়ার হই, আরেকটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিই। দেখলাম যে আমাদের এখানে এই ধারায় 2 করে ব্যবধান, তাহলে 7 এর পরে কত হয় অবশ্যই 9, তাহলে কত হবে 11, তারপর কত 13, তারপর কত হবে 15, তারপর কত 17, তারপর কত 19। এভরিবডি এখন আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখলাম দশম পদ আমরা সূত্রের মাধ্যমে বের করে দেখলাম 19 হলো, আর এখানে আমরা ক্লিয়ার করে দেখলাম তাতে কি হলো 19 হলো। শুধুমাত্র এই যে সূত্র বলেছিলাম যে a প্লাস n মাইনাস 1 ইনটু d এর মাধ্যমে আমরা যে কোনো পদ বা কোনো ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর যদি দেয়া থাকে বা তাহলেই আমরা যে কোনো পদের মান বের করতে পারব। সমান্তর ধারার অনেক সময় তোমাদেরকে বলবে n সংখ্যক পদের যোগফল সমষ্টি। অধ্যায় 13.1 এর মধ্যে তোমাদের এই দুটি সূত্রের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করে দেয়া আছে, যে কোন ধারার যে কোনো পদ বের করা, আবার কোন ধারার সমষ্টি নির্ণয় করা। যেমন আমি তোমাদেরকে এখন একটা সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল বইতে দেয়া আছে, এরকম দেখবা সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল। সূত্র কি হবে তাহলে? সূত্র হবে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এভরিবডি n সংখ্যক পদের যোগফল বলেছে। যেমন তাহলে আমি একটু ক্লিয়ার কনসেপ্ট নিই তোমাকে। এমন একটা ধারা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ড্যাশ 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 প্লাস 10 সমান 1। এটা জাস্ট উদাহরণে তোমাদের বোঝানোর জন্য আমার এটাকে তৈরি করা। এই 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 পদের যোগফল চাইছে, সমষ্টি আমি পদ চাইছে এখানে, তাহলে সমষ্টি সূত্র কিন্তু আমাদেরকে ওইটাই হবে। আগে তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে যে আমরা লিখতে পারি এখানে এরকমই যদি থাকে, তাহলে আমরা লিখব এখানে প্রথম পদ a সমান কত 1। যদি বলি সাধারণ অন্তর d সমান কি, তাহলে d হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 2 মাইনাস 1, এক কথা কি 1। এখানে ড্যাশ ড্যাশ দেয়া আছে, দেখো পরের পরে আর কিছু দেয়া নেই, শেষে 10 দেয়া আছে। তাহলে এখানে কয়টা পদ আমরা কিন্তু জানি না, এটা বের করে নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা লিখব, মনে করি n তম পদ, মনে করি n তম পদ কত দেওয়া হবে 10। জানি না এখানে পদ সংখ্যা মূলত কয়টা আছে এটা আমাদের জানা নেই, এজন্য আমরা লিখলাম মনে করি n তম পদ 10। আমরা তো একটা জানি n তম পদের সূত্র আমরা জানি, যেটা হলো a প্লাস n মাইনাস 1 ইনটু কি d সমান 10 দেওয়া আছে। এর মান কত বলো? এর মান আছে 1, তাই লিখলাম 1 প্লাস n মাইনাস 1, d এর মান কত? তাও 1 ইকুয়াল কি 10। তাহলে যদি হয় আমরা লিখতে পারি না 1 প্লাস n মাইনাস 1 ইকুয়াল 10, মাইনাস 1 প্লাস 1 কেটে দাও, তাহলে n সমান কত হয় 10।
কারণ কি এখানে পদ সংখ্যা 10টা আছে। এবার তাহলে আমরা বলেছিলাম কি সূত্র কি ছিল, সমষ্টি সূত্র। তাহলে সুতরাং সমষ্টি তাহলে সূত্র কি হবে, n/2 2a plus n minus 1 into d। এভরিবডি n ফর কত বের করেছিলাম আমরা, 10। তাহলে লিখব আমরা 10 ডিভাইডেড বাই 2 2a a কে a ফর n মান কত 1 লিখলাম 1 প্লাস n minus 1 n ফর কত 10 তাহলে আনলাম 10 minus 1 into d d ফর কত তাও 1। এভরিবডি 5 দুগুণী কত হলো 10, কারণ 2 দিয়ে 10 এর কাটলে কত 5, আনলাম 5 এখানে। তাহলে 2 এর কত 2 যোগ 10 মাইনাস 1 কত 9 9 গুণ 1। এভরিবডি কনসেপ্ট ক্লিয়ার? দেখ এখানে ক্লিয়ার খেয়াল করবে 5 2 প্লাস 9 তাহলে হলো কি 5 গুণ 11 ইকুয়াল কি 55 आंसर। বুঝতে পারছি তোমরা? এখন এইটাকে আমরা সমষ্টি বের করে ফেললাম। এই অঙ্ক হয়েছে কি হয়নি তোমরা ইচ্ছা করলে নিজেরাই প্রয়োগ করতে পারবে। সেটা কিভাবে দেখো আমি যদি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই। এখানে আমরা দেখলাম যে প্রত্যেকবার 1 করে বাড়ছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 সমান 1। তুমি এই সংখ্যাগুলো যোগ করে দেখো তাহলে 55 চলে যাবে। এই সংখ্যাগুলো যদি যোগ করা হয় তাহলে মান আসছে কত 55। আমরা নিজেরাই বললাম, বুঝতে পারলাম যে এটা এই অঙ্ক তাহলে কারেক্ট গেল। সমান্তর ধারা অধ্যায় 2তে 13.2তে তোমরা পাবে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা বিষয়টা কি? গুণোত্তর ধারা হলো কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান পাওয়া যায় তাহলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি 1 প্লাস 4 প্লাস 8 না, এটা আমি যদি এরকম করি তাহলে 16 এটা একটা গুণোত্তর ধারা তৈরি হয়েছে। কিভাবে? আমরা বলেছিলাম গুণোত্তর ধারার কন্ডিশনে বা গুণোত্তর ধারার সংজ্ঞা অনুসারে এরকম বলছি, কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান পাওয়া যায় তাহলে সেই ধারাটা হলো কি ধারা? গুণোত্তর ধারা। দেখো এখানে দ্বিতীয় পদ কি আছে 4, তাকে যদি আমি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে তার মান কত 4। এখানে তৃতীয় পদ আছে কত 16, তাকে যদি আমি সেকেন্ড যে দ্বিতীয় পদ আছে কত 4 তাহলে তার মান কত 4। তাহলে এই ধারা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। তোমরা খেয়াল করবে এই গুণোত্তর ধারার সাধারণ পদ বের করার নিয়ম বা n সংখ্যক পদের মান বের করার নিয়ম। এই যে ধারাটা ছিল স্কেল করি আমরা 1 প্লাস 4 প্লাস 16 প্লাস ড্যাশ 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 একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। আচ্ছা, এইটার পঞ্চম পদ বের করব। এটার পঞ্চম পদ আমরা বের করব। সেই পঞ্চম পদ বের করার সূত্রটা হলো ar টু দি পাওয়ার n মাইনাস 1। গুণোত্তর ধারার ক্ষেত্রে কোন পদ যে কোনো পদ বা সাধারণ পদ বের করার হলো ar টু দি পাওয়ার n মাইনাস 1। সাকসেস। আমরা এটার আলোকে চিন্তা করে দেখি যে এখানে কি আছে। এখানে প্রথম পদ a সমান কি 1। খেয়াল করবে তোমরা যদি বলা হয় সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে 8 দ্বারা। তাহলে সাধারণ অনুপাত যদি 8 হয় তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদ কত 4 ভাগ হলো প্রথম পদ দ্বারা ইকুয়াল কি হলো 4। তাহলে আমরা এখানে মান প্রয়োগ করার চেষ্টা করব। এভরিবডি এর মান কত 1 আর এর মান কত পেয়েছি 4। এবার বলেছিলাম পঞ্চম পদ নাকি, যেহেতু এটা পঞ্চম পদ বের করব তাহলে কি হবে, সরি আমি একটু ভুল করেছিলাম। এখানে এই বিষয়টা এরকম হবে
তাহলে হওয়া উচিত হলো আমার পঞ্চম পদের সূত্র, যেমন এই n তম পদের সূত্র হলো ar টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পঞ্চম পদের সূত্র হবে ar টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে যদি হয় তাহলে দেখো ar টু দি পাওয়ার কি হবে 4। এভরিবডি এর মান কত 1, আর এর মান কত 4, তার পাওয়ার কত 4। তাহলে 1 গুণ 4 এর পাওয়ার 4, 4 গুণ 4 গুণ 4 গুণ 4। এভরিবডি তাহলে দেখো 4 4 কত 16, আর 4 4 কত 16, 16 16 যদি গুণ করি 256 হয়ে যায়। তাহলে তার 256 যদি হয় তাহলে 256 একটা 256, তার পঞ্চম পদ কত 256। যদি চতুর্থ পদ হয়, চতুর্থ পদ কি হবে তাহলে দেখো ar টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? তাহলে কি হবে ar টু দি পাওয়ার কত 3, এর মান কত 1, আর এর মান কত ছিল 4, 4 এর পাওয়ার কত 3। তো 1 গুণ 4 এর পাওয়ার 3 মানে কি 4 4 16, 4 16 কত 64, তাহলে 64। দেখো কনসেপ্ট, আমরা পঞ্চম পদ আর চতুর্থ পদ বের করলাম। যদি হয় চতুর্থ পদ কত 1 2 3 and 4 64, তারপর একটা বের করেছিলাম কত 256। এইটা গুণোত্তর ধারা পদ বের করা যে কমপ্লিট ঠিক ছিল, আমরা একটু ক্লিয়ার করলাম। আমরা বলেছিলাম কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান পাই তাহলে সেই ধারাটা কি ধারা গুণোত্তর ধারা। দেখো এবার আমরা পঞ্চম পদ বের করলাম কত 256, তাকে যদি তার পূর্ববর্তী পদ 64 দ্বারা ভাগ করি তাহলে তার মান কত 4। যদি 64 কে আমি 16 দ্বারা ভাগ করি তাহলে তার মান কত 4। তাহলে এই ধারাটা কি ধারা গুণোত্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্তই আজকে থাকবো। তোমরা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই বাসায় থাকবে। এই করোনাকালীন সময়ে বারবার হাত ধোয়ার চেষ্টা করবে। বাইরে থেকে কোথাও যদি যাও এমার্জেন্সি প্রয়োজন অবশ্যই মাস্ক পরবে। তারপরে বাইরে থেকে আসলে হাত ধুয়ে তারপরে যে কোনো জিনিস যদি তুমি খাবার গ্রহণ করো অবশ্যই হাত দিয়ে খাবে। তোমরা তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।